কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। উত্তরপ্রদেশের বিধায়ক এবং প্রাক্তন সাংসদ আজম খান, তার বিরুদ্ধে 2019 সালে তার এবং তার পুত্র আব্দুল্লাহ আজম, এই দুজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির এক নেতার পক্ষ থেকে। সেই অভিযোগে বলা হয়েছিল এই দুজন অর্থাৎ পিতা পুত্র তারা দুটি প্যান কার্ড ব্যবহার করেন, যেটা আইনত অপরাধ। আব্দুল্লাহ আজম তিনি যে প্যান কার্ডটি ইনকাম ট্যাক্স দপ্তরের পক্ষ থেকে তাকে যেটা দেওয়া হয়েছিল, সেই আয়কর দপ্তরের দেওয়া সেই প্যান কার্ডে তার বয়স উল্লেখ রয়েছে 1 জানুয়ারি 1993, এবং তার ভিত্তিতেই তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি অ্যাকাউন্টও খুলেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেখানে তার বাবার যে ডকুমেন্টস তিনি জমা দিয়েছিলেন সেই দুটি প্যান কার্ড সঠিক, কিন্তু তার পাশাপাশি আরও দুটি প্যান কার্ড এই আব্দুল্লাহ আজম এবং আজম খানেরও রয়েছে। এই অভিযোগেই একটা অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা। সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তদন্ত এবং সবশেষে গতকাল অর্থাৎ সোমবার এই বিষয়ে এমপি-এমএলএ কোর্ট, স্পেশাল এমপি-এমএলএ কোর্টের পক্ষ থেকে এই পিতা পুত্রকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও 10,000 টাকা তাদের ওপর আরোপ করা হয়েছে। যদি 10,000 টাকা তারা না দেন তাহলে সেক্ষেত্রে আরও 3 মাস তাদের কারাদণ্ড সহ্য করতে হবে। এবং এই বিষয়ে আজম খানের যখন প্রতিক্রিয়া চাওয়া হয়, তিনি খুব স্পষ্টভাবেই জানান যে যেহেতু তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, ফলে এ নিয়ে তাঁর আর বিশেষ কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে চলছিল এবং সেখানে এই আজম খানের বিরুদ্ধে তিনি উত্তরপ্রদেশের যে সমাজবাদী পার্টির সাংসদ, সমাজবাদী পার্টি যখন সরকারে ছিল অর্থাৎ অখিলেশ যাদব, সেই সময় তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, একসময় সাংসদ হন, এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কাজে বাধা দেন, ঘুষ দেওয়া, এই ধরনের অপরাধ, এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে আইপিসি 420 দাখিল করা হয়েছে, অর্থাৎ যার মাধ্যমে তিনি যে প্রতারণার কাজ করেছেন এই দুটি প্যান কার্ড ব্যবহার করে, তার যে বিপুল সম্পত্তি দুটি প্যান কার্ড ব্যবহারের মাধ্যমে তিনি যে তা গোপন করেছিলেন সরকারের কাছে, এই প্রত্যেকটি বিষয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তার ভিত্তিতেই তাকে 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে স্পেশাল এমপি-এমএলএ কোর্ট। এর আগেও গত সেপ্টেম্বরের 23 তারিখ তিনি 23 মাসের জেল খেটে বেরিয়েছিলেন। তার আগে একটানা 27 মাসের জেল খেটেছেন। এবার অবশ্য স্পেশাল এমপি-এমএলএ কোর্টের বিচারকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘ সময় তিনি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন, সেই বিচার বিভাগীয় হেফাজতে থাকার যে মেয়াদ, সেই মেয়াদ তার 7 বছরের যে কারাদণ্ডের মেয়াদ তার থেকে বাদ দেওয়া হবে। বাকি সময়টা তিনি কারাদণ্ডে দণ্ডিত থাকবেন। এবং এই অভিযোগের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটার ফলে একদিকে যেমন সমাজবাদী পার্টি হিসেবে অখিলেশ যাদব অস্বস্তিতে পড়লেন, এবং তার পাশাপাশি এই ঘটনায় আজম খানের মতো একজন বরিষ্ঠ নেতা, সমাজবাদী পার্টির 77 বছর বয়স তিনি, এবং তার পুত্র জেলে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকেও যথেষ্ট তারা উৎসাহ দেখিয়েছে, এবং তাদের পক্ষ থেকে বক্তব্য যে আইনের পথে চলেই এই দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে এবং তার আইনের জায়গায় নিয়ে এসে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই ধরনেরই খবরের আপডেট পেতে দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।